ডিয়ার লার্নার্স, এর আগে আমরা পার্ট 1, 2, 3, 4, 5 আমরা করেছি। ভয়েস চেঞ্জের এটাই লাস্ট পার্ট। তোমরা ভালোভাবে জানতে গেলে ভয়েস চেঞ্জ সম্পর্কে তাহলে তোমাদের পার্ট 1, 2, 3, 4, 5 এগুলো ভালো করে শুনে নিতে হবে, দেখে নিতে হবে ওগুলো। তারপরে আমরা পার্ট 6টাকে ভালোভাবে বুঝতে পারবো, কারণ একটা পার্ট আর একটা পার্টের সঙ্গে ইন্টারলিঙ্কড। সুতরাং একটা পার্টকে বাদ দিয়ে আর একটা পার্ট জানতে গেলে একটু অসুবিধা হবে। তো আজকের কন্টেন্ট আমাদের কি আছে ভয়েস চেঞ্জের? কমপ্লেক্স সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন, কোয়াসি প্যাসিভ ভয়েস বা মিডল ভয়েস। তো চলো শুরু করা যাক। এখানে ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স। প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আছে। তো কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা কোনটাকে বুঝি? এর পরবর্তীতে যখন আমার ভিডিও আসবে, কমপ্লেক্স সেন্টেন্সের উপরে আসবে ন্যারেশন চেঞ্জ, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা ক্লজটাকে বুঝি। ক্লজ আছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ। এই তিনটি ক্লজকে নিয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো আর কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলছি না, যে বাক্যের মধ্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং একটি মাত্র বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। বাংলায় বলা হয় জটিল বাক্য। এখানে দেখো উদাহরণ হিসাবে, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। এখানে এটা একটা প্যাসিভ ভয়েস আছে। এই প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভ করব, তখন আমরা কি বলছি? এটা নাউন ক্লজ। এই নাউন ক্লজের এটা প্যাসিভ ভয়েস করা আছে। যখন আমরা অ্যাক্টিভ করব, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। ভালো করে খেয়াল করো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এটা অ্যাক্টিভ ভয়েস ছিল। তো এটা সাবজেক্ট টু এ ভার্ব হলো নাউন ক্লজের যখন আমরা করছি। আর এটা কি হলো? আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এটা অবজেক্ট টু এ ভার্ব। আই নো এই পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি ইজ অনেস্ট এই পর্যন্ত এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয়, তাহলে অবজেক্ট টু এ ভার্ব, তাহলে অবজেক্ট টু এ ভার্ব যেটাকে বলছি আমরা, দ্যাট হি ইজ অনেস্ট, এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে আমার। দ্যাট হি ইজ অনেস্ট সাবজেক্ট হয়েছে। আর নো যে ভার্বটি, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, তোমরা বুঝতেই পারছো। তাহলে ইজ ব্যবহার করা হচ্ছে। আর এই নো থার্ড ফর্ম, নো নিউ নোন। আর তারপরে প্রিপোজিশন কখনো বাই এখানে বসে না, নোর পরে, নোনের পরে টু বসে, তাই এখানে টু ব্যবহার করা হয়েছে। আর তারপরে আই এর অবজেক্ট রূপ মি। তো এটা যখন ব্যবহার করছি তখন এই প্যাসিভ ফরম্যাটে, তখন এ আমার সাবজেক্ট হচ্ছে। আর এখানে এটা যখন ব্যবহার করছি তখন এ আমার অ্যাক্টিভ হয়ে যায়, এ আমার অবজেক্ট হয়ে যাচ্ছে, দ্যাট হি ইজ অনেস্ট। তোমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবে যে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে, যখন সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ দুটো ক্লজ থাকবে, যদি দুটি ক্লজেরই ভয়েস চেঞ্জ হয়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজেরও ভয়েস চেঞ্জ হয় এবং সাবঅর্ডিনেটের হয়, তাহলে দুটিকেই ভয়েস চেঞ্জ করে নিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে একটির ভয়েস চেঞ্জ হচ্ছে আর একটি অপরিবর্তিত থাকছে, তখন সেই যেটির ভয়েস চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে আমরা সেটার করে নেব। এখানে লক্ষ্য করো, দ্যাট হি ইজ অনেস্ট, এর কোনো ভয়েস চেঞ্জ হয়নি, এই সাবঅর্ডিনেট ক্লজটির কোনো ভয়েস চেঞ্জ হয়নি। কিন্তু আই নো, এই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এটি ট্রানজিটিভ ভার্ব। এখানে নো, তোমরা লক্ষ্য করতে পারছো, নো এখানে ট্রানজিটিভ ভার্ব। এটাকে অন্যভাবে করা যেতে পারতো, ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ অনেস্ট। এটাকে আমি ইট ধরে নিয়ে, টোটাল সেন্সটাকে ইট ধরে নিয়ে আমি এখানে অবজেক্ট হিসাবে ইটের ব্যবহার করতে পারতাম। সেক্ষেত্রে ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ অনেস্ট, এটা করা যেতে পারত। পরের সেন্টেন্স দেখো, দ্যাট এ লাই ওয়াজ টোল্ড বাই হিম ইজ অবজার্ভড বাই আস। অনুরূপভাবে একই, উই অবজার্ভ দ্যাট হি টোল্ড এ লাই। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এখানে দুবার দি পড়ে গেছে, একটা মিস্টেক হয়েছে। তো সেক্ষেত্রে এখানে লক্ষ্য করবে যে এখানে ডিড দ্য ওয়ার্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সাবঅর্ডিনেট ক্লজটির সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবটাই আছে। আবার এখানে এই প্রিন্সিপাল ক্লজ, এর সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট সবটাই আছে। তাহলে এটা একটি ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া, এও একটি ডিড, এখানে একটি ট্রানজিটিভ ভার্ব। সেক্ষেত্রে আমরা কি করব না, দুটি ক্লজেরই ভয়েস চেঞ্জ করব। তাহলে এখানে আমরা ইট ধরে নিচ্ছি টোটালটা, আমি একটু আগেই বললাম।
তাহলে ইট ইজ নোন টু মি, আর এখানে দ্যাট আমার বসে যাচ্ছে। আর এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করলে কি আসবে? হি ডিড দ্য ওয়ার্ক, মানে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এটা পাস্ট ইনডেফিনাইটে আছে, তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এটা প্যাসিভে হলো। অথবা দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি, এটাকে করা যেতে পারে। অর্থাৎ এখান থেকে এইটাকে ভয়েস চেঞ্জ করে নিয়েছি আমরা, এইটাকে ভয়েস চেঞ্জ করে নিয়ে এই দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি, ইজ নোন টু মি এখানে বসানো হয়েছে। ইটের জায়গায়, যেহেতু টোটালটাকে আমরা ইট ধরছিলাম, সেই ইটের জায়গায় এটাকে আমরা না করে এটা প্যাসিভে সাবজেক্ট টু এ ভাগ করে দিলাম। ব্যাস, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো কিভাবে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করি। এখানে আমাদের জানার বিষয় হলো অপটেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি না। অপটেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো ইচ্ছা বা প্রার্থনা বোধক বাক্য। যে সেন্টেন্স বা যে বাক্য দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। আমরা সাধারণত জানি যে অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা ইচ্ছা বা প্রার্থনাকেই বুঝি। আর অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কথাটির মানে কি না, এটা বিস্ময়বোধক বাক্য। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলছি না, যে বাক্য বা যে সেন্টেন্সের মাধ্যমে সুখ, দুঃখ, হাসি, কান্না, ভয়, রাগ ইত্যাদি মানসিক অনুভূতি প্রকাশ পায়, তাকে আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য বলছি। এই সেন্টেন্স আমরা সাধারণভাবে দেখতে পাই যে একটা ইন্টারজেকশন এবং একটা নোট অফ এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে দেখব অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হচ্ছে। যেমন এখানে আছে, দেখো তোমরা অপটেটিভ সেন্টেন্স তোমরাই জানো যে মে দিয়ে শুরু হয়, তাহলে মে গড ব্লেস ইউ। এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটি কেমন ছিল? গড মে ব্লেস ইউ। এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি, ইউ মে বি ব্লেসড বাই গড। নর্মালি এটা মডাল ভার্বের ভয়েস চেঞ্জ হয়েছে, এই জন্য পিছনের যে সমস্ত পার্টগুলো আছে সেই পার্টগুলো দেখলে ভয়েস চেঞ্জ তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে কি হবে, যেহেতু অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, মেটাকে আমি সেন্টেন্সের একদম প্রথমে নিয়ে গেলাম, মে ইউ বি ব্লেসড বাই গড। আচ্ছা, এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। হুররে এখানে একটা ইন্টারজেকশন, এর মাধ্যমে আনন্দের একটা অনুভূতি বোঝাচ্ছে। তো এটাকে ভয়েস চেঞ্জ করলে এই ইন্টারজেকশনের তো কোনো চেঞ্জ হবে না, ইন্টারজেকশন থেকেই যাবে হুররে, আর তারপরে নোট অফ এক্সক্লেমেশন মার্ক। কিন্তু উই হ্যাভ ওন দ্য গেম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেভাবে ভয়েস চেঞ্জ আগে করা হয়েছে, তোমরা ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, ঠিক সেই নিয়মে এখানে আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হবে। দ্য গেম হ্যাজ বিন ওন বাই আস। তবে একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এই অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহার কিন্তু বর্তমানে খুবই কম। এরপরে আমরা ভয়েস চেঞ্জ করব রিফ্লেক্সিভ প্রোনাউনের। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলা হয়? সাধারণভাবে এক কথায় যখন কোনো প্রোনাউনের সঙ্গে SELF সেলফ সেলফ যুক্ত হয় এবং সেলফ যুক্ত প্রোনাউনকে বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা তার কিভাবে ভয়েস চেঞ্জ করব। দেখো এক্সাম্পল, শি কিল্ড হারসেলফ। এখানে ক্লুতে যদি বলা হবে তখন ক্লুটা এইভাবেই সাজানো হয়, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, অ্যাকর্ডিং টু টেন্স, অর্থাৎ এটা কোন টেন্সে আছে সেই টেন্স অনুসারে আমার হেল্পিং ভার্বটা বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো তাহলে, শি কিল্ড হারসেলফ, শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। পরের উদাহরণ, হি ডিড ইট হিমসেলফ, ইট ওয়াজ ডান বাই হিমসেলফ। তাহলে এইভাবেই করতে হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা ভয়েস চেঞ্জ করবো কিসের? কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি কথার মানেটা আমি আগেই বলেছি যে কর্মকর্তৃবাচ্য, কোয়াসি প্যাসিভের মানে বলেছি, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে দেখলে মনে হবে যে এরা প্যাসিভে আছে, কিন্তু আদৌ প্যাসিভে নেই। বলছে স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইজ অ্যাক্টিভ বাট দ্য মিনিং ইজ প্যাসিভ। এর দেখলে দেখা যাচ্ছে গঠনটা কিন্তু অ্যাক্টিভের মতো, কিন্তু মিনিংটা প্যাসিভ।
এটাকে অনেকেই বলা হয় মিডিল ভয়েস, অনেকে বলে থাকে, যে অ্যাক্টিভও নয় প্যাসিভও নয়, এই জন্য অনেকে মিডিল ভয়েস বলে থাকে এটা। তো এটাকে দুভাবে করা হয়, এক হচ্ছে ভার্বস উইথ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থাকবে, আর একটা হচ্ছে ভার্বস উইদাউট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থাকবে না। তো এখানে আমরা প্রথমে দেখে নেব ভার্বস উইথ কমপ্লিমেন্ট। হানি টেস্ট সুইট, এখানে মধু কি হয়, মিষ্টি, কিন্তু কখন, যখন স্বাদ গ্রহণ করা হয়। তাহলে হানি সাবজেক্ট, এখানে দেখলে মনে হবে সেন্টেন্সটি কিন্তু অ্যাক্টিভ, কিন্তু সেন্স দেখো প্যাসিভের মতো, কারণ হানি যখন হানি বলা হচ্ছে, হানি টেস্ট সুইট, কিন্তু কখন মিষ্টি মনে হবে, যখন এটাকে টেস্ট করা হবে, হোয়েন ইট উইল বি টেস্টেড, যখন এটা টেস্ট করা হবে তখনই তো এটাকে মনে হবে যে মিষ্টি নাকি কিরকম স্বাদের। তাহলে সেক্ষেত্রে সেন্সটা হচ্ছে প্যাসিভ। আর এখানে দেখলে মনে হবে স্ট্রাকচার, দেখলে মনে হবে এটা অ্যাক্টিভ আছে। হানি সুইট করা আছে দেখো, হোয়েন ইট ইজ টেস্টেড, এর ফরম্যাট হলো এইরকম যে সাবজেক্ট, তারপরে এখানে অ্যামিজারের একটা আসবে, তারপরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভ, তারপরে হোয়েন ইট ইজ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। অনুরূপভাবে এখানে লক্ষ্য করো, দ্য স্টোন ফিলস রাফ, দ্য স্টোন ইজ রাফ, অ্যাডজেক্টিভ চলে এসেছে সেই অনুসারে, হোয়েন ইট ইজ পেন্ট। এটা খুবই সহজ। নেক্সট দেখো, এখানে আমি এক্ষুনি বললাম ভার্বস উইদাউট এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ছাড়া ভার্ব, তার কিভাবে ভার্ব চিহ্ন। দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে কিন্তু বাড়িটি নির্মাণ করা হচ্ছে, এই ধরনের সেন্টেন্সের কখনো কখনো ভয়েস চেঞ্জ করতে পারে। তো সেক্ষেত্রে করলে কি হবে, দ্য হাউস ইজ বিং বিল্ড, এখানে হাউস সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থেকে যাবে, এক্ষেত্রে একটা হেল্পিং ভার্ব চলে আসবে, পাস্ট কিংবা প্রেজেন্ট টেন্সে যেমন থাকবে। তারপর যেহেতু এটা কন্টিনিউয়াস ফরম্যাটে আছে, সেই জন্য একটা বিং চলে আসবে, তারপরে ভার্বের মূল ভার্ব বিল্ড ছিল, তার থার্ড ফর্ম হয়েছে। অনুরূপভাবে তারপরে দেখো, দ্য কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ বিং মিল্কড, যে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে বিং বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একটা রিমেনিং। তো এখানে শেষ হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের যে সিরিজে যতগুলো ভিডিও আছে 1 থেকে 6 পর্যন্ত, আজ আমরা এখানে শেষ করলাম। যদি কোনো অসুবিধা হয় বা কোনো রকম কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্য কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।